ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে অংশটা আপনাদের শিখাবো সেটা হচ্ছে, দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, হ্যাঁ, 1877। আপনাদের এই লেখার অভ্যাসটা থাকতে হবে। 1877 সালের 1 নং আইন, এই অভ্যাসটা আপনার থাকতেই হবে। আজকে একদম সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য উদাহরণ দিয়ে দিয়ে পড়াবো। এইখানের অংশগুলি এত সূক্ষ্ম, ওইখানে বোর্ড কিনে আনছি, কিনে এনে লাগাইছি। দলিল সংশোধন, চুক্তি বাতিল, দলিল বাতিল, ঠিক আছে, এই তিনটা অংশ পড়াবো। তিনোটা দেখতে একই মনে হবে কিন্তু এক না, পরিপূর্ণভাবে ভিন্ন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আগে চলেন আমরা এখন দলিল সংশোধনে চলে যাই। সবাই বিসমিল্লাহ বলেন। ওই জিয়া, জিয়া, ডাস্টারটা কই, ডাস্টারটা কই? হাতেই দাও। আচ্ছা, দাঁড়ান, আমি একটু ডাস্টারটা নিয়ে আসি, দাঁড়ান। আমি একটু ডাস্টারটা একটু নিয়ে আসি, দাঁড়ান, একটু ডাস্টারটা নিয়ে আসি। ওকে, আচ্ছা, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যে টপিকটা শিখাবো সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, একটা ক্লাসও জানি এদিক থেকে ওদিক না হয়। সেটা হচ্ছে দলিল সংশোধন, খেয়াল করেন। দলিল সংশোধন, দলিল সংশোধন, এটা কত থেকে কত ধারা পর্যন্ত বলা আছে? খেয়াল করেন, দলিল সংশোধন বলা আছে কত থেকে কত ধারা? 31 থেকে 34, এই অংশটা দলিল সংশোধন সম্বন্ধে বলা আছে। এখন দলিল সংশোধন সম্বন্ধে কয়েকটা কথা আগে লিখে রাখেন। আমরা যে জিনিসটা আপনাদের বারবার পড়াই সেটা হচ্ছে দলিল সংশোধন, এটা আদালতের কেমন ক্ষমতা? আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা। আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা, প্রথম কথা বিসমিল্লাহ। এটা দলিল সংশোধনের প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আপিল। আপনি আপিল করবেন, দলিল সংশোধনের প্রতিকার হচ্ছে আপিল। তো দলিল সংশোধনের কোর্ট ফি কেমন? দলিল সংশোধনের কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। দলিল সংশোধনের কোর্ট ফি কেমন? কোর্ট ফি হচ্ছে মূল্যানুপাতিক হারে কোর্ট ফি। মূল্যানুপাতিক হারে কোর্ট ফি, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে দলিল সংশোধনের ক্ষেত্রে। তারপর দলিল সংশোধনে, দলিল সংশোধনে কোন জিনিসটা লাগবে? দলিল সংশোধনটা, দলিল সংশোধনের তামাদি কত? আমার পিলি ছাত্ররা সবাই জানে, একটা জিনিস মাথায় রাখবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত দলিল আছে সকল দলিলের তামাদি কত বছর? 3 বছর। সবাই একটু লিখে রাখেন, 3 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত দলিল আছে সেই দলিলের তামাদি কত বছর? সবাই বলেন 3 বছর। কত বছর? 3 বছর। এটা কততে বলা আছে? তামাদি আইন। 1908 অনুচ্ছেদ, তামাদি আইন 1908 অনুচ্ছেদ কত বলেন? তামাদি আইন 1908 অনুচ্ছেদ হচ্ছে, লেখেন, 31, 95, 96, এই জায়গাগুলো দলিল সংশোধন সম্পর্কে বলা আছে। এগুলি পারবেন না ইনশাল্লাহ পরীক্ষা আসলে? দেখেন তো, পারবেন না? দেখেন, দলিল সংশোধন হচ্ছে আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা। দলিল সংশোধনের প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আপিল। দলিল সংশোধনের কোর্ট ফি কি? মূল্যানুপাতিক হারে কোর্ট ফি। দলিল সংশোধনের তামাদি কত? তামাদি হচ্ছে 3 বছর। আশা করি আপনারা সকলেই পারবেন, ইনশাআল্লাহ, অবশ্যই পারা উচিত আপনাদের। ঠিক আছে, দলিল সংশোধন তামাদি কত? তামাদি হচ্ছে 3 বছর। এগুলো অবশ্যই আপনাদের পারা উচিত। সবাই লিখেছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন। জি স্যার, লিখেছি।
আচ্ছা আচ্ছা, এই জিনিসটা সুন্দর করে আগে সবাই লিখে রাখবেন। তাহলে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, একটা মাথায় গেঁথে রাখেন। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে লেখেন, এটা ঠোঁটের আগায় লিখে রাখেন, এটা লাগবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এই আইনের অধীনে সকল দলিল, দলিলের তামাদি কত বছর? দলিল, দলিলের তামাদি চোখ বুঝে 3 বছর। আর সকল চুক্তির তামাদি কত বছর? চুক্তি চোখ বুঝে 1 বছর। আশা করি বুঝতে পেরেছেন। এক এক ঠোঁটের আগায় মুখস্থ রাখবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত দলিল রেজিস্ট্রি হবে তামাদি কত বছর? 3 বছর। কমেন্টে লেখেন 3 বছর। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত চুক্তি বাস্তবায়িত হবে তামাদি কত বছর? 1 বছর। তামাদি কত বছর? 1 বছর। তামাদি, তামাদি মানে মেয়াদকাল 1 বছর, তামাদি। ছয়টা, এটা লিখে রাখেন, এটা একটু লিখে রাখেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত দলিল হবে তামাদি কত? 3 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত চুক্তি সংগঠিত হবে তামাদি কত বছর? 1 বছর। এই পুরো বোর্ডটা আপনারা একটু লিখে রাখেন। সুনির্দিষ্ট সবাই লিখেছেন কিনা আমাকে কনফার্ম করেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত দলিল হবে, যেহেতু দলিল সংশোধন, তামাদি চোখ বুঝে 3 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত চুক্তি হবে, যদি চুক্তি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে, চোখ বুঝে কয় বছর? তামাদি 1 বছর। আগে এতটুক লেখেন যে স্যার লিখছি, এতটুকু আগে কনফার্ম করেন। আমাকে একটু ওকে বলেন, আমি মুছে ফেলি। বুঝছেন কিনা? হ্যাঁ, এই তো বুঝছেন কি, আগে বলেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত দলিল হবে তামাদি কত? 3 বছর। যত চুক্তি হবে তামাদি কত? 1 বছর। এবার আসেন দলিল সংশোধনের বিষয়বস্তু, কি সূক্ষ্ম ব্যাপার, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। একেবারে ধারা 31টা, এটা ভীষণ সূক্ষ্ম। আমি বারবার বলতেছি এটা খুবই সূক্ষ্ম, মানে আপনাকে টেকনিক্যালি ধ্বংস করে দেওয়ার জন্য এটা যথেষ্ট। সবাই লেখেন ধারা 31। সবাই ধারা 31টাকে লেখেন, ধারা 31। আমার সাথে একদম, একদম ঠোঁটের আগায় মুখস্থ করে ফেলতে হবে, একদম ঠোঁটের আগায়। ওকে, ঠোঁটের আগায় যেটা মুখস্থ করবেন, সুন্দর করে একটা ঠোঁটের আগায়। দুই লেখেন, দুই ধরনের, দুই ধরনের দলিল সংশোধন করা যায়। দুই ধরনের দলিল সংশোধন করা যায়, পারবেন ইনশাল্লাহ? তাহলে পরীক্ষা যদি আসে, কয় ধরনের দলিল সংশোধন করা যায়? 2 ধরনের দলিল সংশোধন করা যায়, 2 ধরনের। 2 ধরনের দলিল আপনি সংশোধন করতে পারবেন। এইবার এইটা এইটা সুন্দর করে লেখেন, এটাই আপনাদের আসল খেলা, এটাই সুন্দর করে লিখবেন। সবাই লেখেন, 1 নাম্বার, লিখিত, লিখিত চুক্তি। লিখিত চুক্তি একটি দলিল। লিখিত চুক্তি কি বলেন তো? লিখিত চুক্তি একটি দলিল, একটি দলিল। এটা ঠোঁটের আগায় মুখস্থ রাখেন, এইটাই পরীক্ষা আপনাকে টুইস্ট দেবে, টুইস্ট। আপনি লিখিত চুক্তি একটি চুক্তি মনে করবেন। সবাই কমেন্টে লেখেন লিখিত চুক্তি একটি কি? লিখিত চুক্তি একটি দলিল। লিখিত চুক্তি একটি দলিল, খবরদার। লিখিত চুক্তি কিন্তু একটা চুক্তি না, এটা কিন্তু একটা দলিল। এইটাই খালি শিখবেন। আর আরেকটা হচ্ছে লিখিত দলিল। লিখিত দলিল, এরা ঠোঁটের আগায় মাথায় রাখেন। এইটাই হচ্ছে আসল গেম চেঞ্জার। আপনি চুক্তি মনে করে আসলে চুক্তি মনে করবেন, আর এটা চুক্তি না, এটা হচ্ছে দলিল। এটা মাথায় রাখবেন সুন্দর করে। আর 2 নাম্বার যে ব্যাপারটা, এই ছিল 1 নাম্বার, আর এই হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে লিখিত দলিল। লিখিত দলিল, এই লিখিত দলিল এটাও কি? এটাও একটি দলিল। এটাও কি? একটি দলিল, একটি দলিল। খুব ঠোঁটের আগায় মুখস্থ করেন, একেবারে আমার সাথে এমন ভাবে পড়েন যে আর প্রশ্ন যেভাবেই আসুক আপনাদের আর আটকানো সম্ভব না, এত সুন্দর করে পড়বেন। তাহলে 31 ধারা কি বলা আছে? 2 ধরনের দলিল, 2 ধরনের দলিল সংশোধন করা যায়। লিখিত চুক্তি একটি দলিল, বারবার বলতেছি, লিখিত চুক্তি একটি দলিল।
মাথায় রাখবেন, লিখিত চুক্তি, লিখিত চুক্তি এটা কিন্তু একটা দলিল, এটা চুক্তি না। লিখিত চুক্তি একটি দলিল, আর লিখিত দলিল এটা এমনিই দলিল, এটা সবাই পারবে, কিন্তু পরীক্ষায় এই জিনিসটাই আসবে। আর আপনি বুঝবেন চুক্তি, আসলে লিখিত চুক্তি কি, একটি দলিল, একটি দলিল, এটা কি দলিল, চুক্তি না, চুক্তি না, এটা কিন্তু চুক্তি না, এই জিনিসটা খেয়াল করেন। লিখিত চুক্তি একটা দলিল, এটা কিন্তু চুক্তি না। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন, আমি আবার বুঝাবো, কারণ সকল উদাহরণ এইখান থেকেই আসবে, এইখান থেকে আসবে, কারণ লিখিত চুক্তি আপনি মনে করছেন এটা চুক্তি, আসলে এটা হবে দলিল। তাহলে দুই ধরনের দলিল সংশোধন করা যায়, এক হচ্ছে লিখিত চুক্তি একটি দলিল, আর লিখিত দলিল এটা নিজেও একটা কি দলিল। আশা করি বুঝতে পেরেছেন সকলে। এইবার যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা এখন পড়াবো। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন, আগে বলেন ক্লিয়ার কিনা বলেন, এই অংশটা ক্লিয়ার কিনা সেটা বলেন। লিখিত চুক্তি একটি দলিল, আর লিখিত দলিল নিজেও দলিল, কিন্তু লিখিত চুক্তি এইটা একটা দলিল, লিখিত চুক্তি একটা দলিল, লিখিত চুক্তি একটা দলিল। এটা পরীক্ষা বারবার আসতেছে, আপনি এখানেই খেলাটা দেখবেন, একটু পরে আমি যখন ধারাটা শেষ করব আপনি খেলাটা তখনই বুঝবেন যে স্যার কেন বারবার ফোকাস দিল যে লিখিত চুক্তি একটি দলিল। এবার লেখেন, এবার লেখেন 31 দ্বারা লেখেন, আদালত, আদালত, আদালত তিনটি ক্ষেত্রে, সুন্দর করে লিখবেন, আদালত তিনটি ক্ষেত্রে, তিনটি ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দেয়। আদালত তিনটি ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দেয়। আদালত তিনটি ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দেয়, আদালত তিনটি ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দেয়। ঠোঁটের আগায় মুখস্থ থাকতে হবে একদম, একদম ঠোঁটে ঠোঁটে মুখস্থ থাকতে হবে। আদালত তিনটি ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দেয়। এক নাম্বার, এক নাম্বার, যখন সেই দলিলে প্রতারণা পাওয়া যায়, প্রতারণা, যখন সেই দলিলে প্রতারণা পাওয়া যায়, এক নাম্বার, সুন্দর করে লেখেন, ফ্রড। যখন আপনি সেই দলিলে প্রতারণা পাবেন তখন এটার সাথে সাথে কি করে দিবে, আদালত কি করবে, এটাকে সংশোধন করে দিবে। মাথায় রাখবেন তিনটা কারণে দলিল সংশোধন হয়, যখন দলিলে প্রতারণা পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে উভয় পক্ষের ভুল, উভয় পক্ষের ভুল, একটা দলিলে উভয় পক্ষের ভুল পাওয়া গেছে, একটা দলিলে উভয় পক্ষের ভুল পাওয়া গেছে, মিউচুয়াল মিস্টেক, মিউচুয়াল মিস্টেক, মিস্টেক মানে মিউচুয়াল মিস্টেক, হ্যাঁ মিউচুয়াল, মিউচুয়াল মিস্টেক, উভয় পক্ষের ভুল পাওয়া গেছে, মিউচুয়াল মিস্টেক, উভয় পক্ষের ভুল পাওয়া গেছে, মিউচুয়াল মিস্টেক। আর তিন নাম্বার, তিন নাম্বার যে জিনিসটা আছে, তিন নাম্বার যে জিনিসটা আছে আপনাকে খুব খেয়াল করে রাখতে হবে, সেটা হচ্ছে একটা দলিলে যখন তার প্রকৃত অর্থ খুঁজে না পাওয়া যায়, দলিলে, দলিলে প্রকৃত অর্থ খুঁজে না পাওয়া গেলে, প্রকৃত অর্থ খুঁজে পাওয়া না গেলে, একটা দলিলে প্রকৃত অর্থ আপনি খুঁজে পান নাই, তখন, তখন এই দলিল সংশোধন হয়। তো পারবেন কিনা বলেন তো ইনশাআল্লাহ, লেখেন এটা পারবেন কিনা বলেন। আদালত, আদালত, আদালত তিনটি ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দেয়, আমার সাথে সাথে বলেন, আদালত তিনটি ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দেয় যখন একটা দলিলে প্রতারণা পাওয়া যায়। খেয়াল করেন, একটা দলিলে প্রতারণা, একটা দলিলে প্রতারণা পাওয়া গেছে, আপনি মনে মনে ভাববেন যে প্রতারণা পাওয়া গেছে ওটা মানে এমনি বাতিল, এই যে ভুলটা করছেন, তখন হবে সংশোধন। মাথায় রাখবেন, আদালত তিনটি ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দেয়। এক, একটা দলিলে যখন প্রতারণা পাওয়া গেছে, একটা দলিলে কি পাওয়া গেছে বলেন তো,
প্রতারণা পাওয়া গেছে, প্রতারণা, একটা দলিলে যখন প্রতারণা পাওয়া যায় তখন সেটা সংশোধন হয়। দুই, উভয় পক্ষের ভুল পাওয়া গেছে, উভয় পক্ষের ভুল পাওয়া গেছে, উভয় পক্ষের ভুল। এবং তিন নাম্বার, একটা দলিলে তার প্রকৃত অর্থ, কি কারণে দলিলটাকে সৃষ্টি করা হয়েছে, সেটার পারপাস, সেটার উদ্দেশ্যটাকে খুঁজে পাওয়া যায় না। এই তিনটা ক্ষেত্রে আদালত দলিল সংশোধন করে। ঠিক আছে, এইবার পরীক্ষা আসবে। পরীক্ষা এই দেখেন, ওই জিনিসটা আমি এখন পড়াইলাম তিন কারণে। আর দুইটা জিনিস, দুইটা দলিল সংশোধন হয়, দুইটি দলিল সংশোধন হয়, দুইটি দলিল। আমরা একটু আগে পড়াইছিলাম দুইটা দলিল সংশোধন হয়। এক নাম্বার হচ্ছে কি, লিখিত চুক্তি, লিখিত চুক্তি একটা দলিল, আর কি লিখিত দলিল, এই দুইটা জিনিস সংশোধন হয়। এই যে এই জিনিসটা, তাহলে এখন কি চমৎকার খেলা এবার আসবে। এই জিনিসটাকে মাথায় আপনার সেট হয়েছে কিনা বলেন। এইটা সেট না হলে আপনার হাজার পড়াই আমার লাভ হবে না। 31 ধারায় বলা আছে দুই ধরনের দলিল সংশোধন হয়। লিখিত চুক্তি একটা কি, একটু কমেন্ট করেন। লিখিত চুক্তি একটি কি, একটি কি, এটা চুক্তি। লিখিত চুক্তি কি একটি চুক্তি? একটু বলেন, লিখিত চুক্তি একটি কি, কি 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 পড়েছে কমেন্টে একজন বলেন, একজন বলেন, সবাই না। লিখিত চুক্তি একটি কি, লিখিত চুক্তি একটি কি? লিখিত চুক্তি একটি কি, একটি দলিল। লিখিত দলিল একটি কি, দলিল। এই যে এই জিনিসটা যদি আপনি ধরতে না পারেন, আপনার দ্বারা আর হচ্ছে না। লিখিত চুক্তি কি একটা দলিল, এই যে দলিল একটা, এটা কিন্তু চুক্তি না, বারবার বুঝাচ্ছি। এই উদাহরণটা দিলেই আপনি বুঝবেন যে স্যারে কেন এত বুঝাচ্ছে। লিখিত দলিল এটা তো নিজেই একটা দলিল, এটা বলে আর লাভ নেই। কিন্তু খেলাটা পরীক্ষায় দিবে এই অংশটা। লিখিত চুক্তি একটা দলিল ভাই, এটা চুক্তি না। আদালত তিন কারণে এটা সংশোধন করে। যখন একটা দলিলে প্রতারণা পাওয়া যায় তখন সংশোধন হয়। একটা দলিলে যখন উভয় পক্ষের ভুল থাকে সংশোধন হয়। একটা দলিলে তার প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় না, তখন কি হবে, সংশোধন হবে। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন, খুব সুন্দরভাবে এটা বুঝে রাখেন। এইবার দেখেন উদাহরণ। এইবার আমি উদাহরণে চলে যাব, এই আর উদাহরণের খেলা। দেখেন এবার উদাহরণটা দিলে আপনার মাথায় একদম এবার ঢুকে যাবে, আপনার আর আটকানো সম্ভব হবে না ইনশাল্লাহ। এবার দেখেন, আচ্ছা, আর আমি এখানে যারা আছেন, হ্যাঁ, এখানে আমার 23 জন ছাত্র আছে, আমি সবার কাছে সরি বলতেছি, কারণ আমি একটু বেড়াতে আসছি, হ্যাঁ, আমি একটু শ্বশুর বাড়ি আসছি। আর আলো ঠালো কম হইলে একটু ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, হ্যাঁ। অনেকদিন ধরে আমি ধরেন যে আজকে 2-3 মাস ধরে তাদের বাসায় আসতে পারি না, ঠিক আছে। একটু আশা লাগছে, আপনারা একটু এই যে এই কয়দিন ক্লাস করাবো, একটু আলো কম হইলেও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, হ্যাঁ। আপনারা একটু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখেন, আপনাদের কাছে একটু বিনীত নিবেদন থাকলো, ঠিক আছে। আর কয়েকটা দিন পরে আমি আবার আগের জায়গায় চলে যাব, ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন সবাই? একটু ওকে বলেন, একটু ওকে বলেন। কেউ মাইন্ড করেন না, ঠিক আছে। একটু আলো বাতাস একটু কম আসলেও যতটুকু আসে আর কি, হ্যাঁ। একটু চললে, চলার মতো চললেই হইলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার খেয়াল করেন। আচ্ছা এইবার খেয়াল করেন, এই যে দেখেন এইবার পরীক্ষা দেখেন। ক, এই যে ক, এই খেয়াল করেন, খেয়াল করেন প্রশ্নের ফাঁকটা দেখেন, প্রশ্নের ফাঁকটা দেখেন। এই দেখেন আমি এতক্ষণ চিল্লানোর কারণ কি, ক, ক এবং খ, খেয়াল করেন ক এবং খ, ক এবং খ একটি লিখিত চুক্তি করেছে। একটি লিখিত চুক্তি সম্পন্ন করেছে, করেছে। আমি প্রশ্ন আরো পেঁচাইবো অকারণে, যাতে একটু ভয় লাগে। আসলে কথা কিন্তু সহজ। ক আর খ একটা লিখিত চুক্তি সম্পন্ন করেছেন, প্রশ্নে আরো পেঁচাইবো, একটা জমি নিয়া, জমি এত বিঘা ছিল, অনেক উল্টোপাল্টা কথা। আমি মূল কথা লিখছি, ক এবং ক একটা লিখিত চুক্তি সম্পন্ন করেছে, সম্পূর্ণ করেছে, ঠিক আছে, করেছেন, সম্পূর্ণ করেছেন। এখন সেই চুক্তিতে ক প্রতারণা পূর্বক ক্ষয়ের সম্পদ আত্মসাৎ করে। প্রশ্ন কত চালাক বার কাউন্সিল, আত্মসাৎ করেন। তাহলে,
তাহলে এই দেখেন এই চুক্তির ফলাফল কি? ফলাফল কি এইবার খেয়াল করেন, প্রশ্ন কি করছে আর আপনার কাছে কি চাইছে। এবার আপনি একটু বার কাউন্সিলের চালাকিটা একটু দেখেন, বার কাউন্সিলের চালাকিটা একটু নিজের চোখে দেখেন, একটু খেয়াল করেন, আমি আপনাকে ধরাইয়া দিই, এটি না ধরাইলে বহুত ভুল। ক এবং খ একটা লিখিত চুক্তি করছে, আপনার একটা ছোট্ট করে একটা ইঙ্গিত দিছে, এটা ছোট্ট করে একটা বাড়ি মারছে, লিখিত চুক্তি মনে পড়ে কিনা? লিখিত চুক্তি একটি কি দলিল, এই যে একটা বাড়ি মারছে, একটা লিখিত চুক্তি সম্পাদন, সেই চুক্তিতে এই যে কথাটা পেঁচাইছে, ক প্রতারণা পূর্বক ক্ষয়ের সম্পদ আত্মসাৎ করেছে, এই যে প্রতারণা পূর্বক, এই দেখেন প্রতারণা, এই প্রতারণা পাওয়া গেছে, অর্থাৎ একটা লিখিত চুক্তিতে ওই প্রতারণা পাওয়া গেছে, দুইটা উপাদান পাইছেন কি পান নাই? ঠিক আছে, এই দেখেন দুইটা উপাদান কিন্তু ঠিকই দিয়ে দিছে। 3 নাম্বার দেখেন, আপনার বিভ্রান্ত করার জন্য লেখছে, তাহলে এই চুক্তিটির ফলাফল কি? মানে আপনার একটা শিওর যত আপনি ভুল করেন, যে আপনি বলতেছেন যে স্যার প্রশ্নে চুক্তি লেখা, আপনি আইছেন দলিল লই, আপনি পাগল হইছেন? না পাগল আপনিও, আমি ওইনি পাগল, বার কাউন্সিল অনে পাগল হইছেন আপনি, কারণ বার কাউন্সিল আপনারে ফেল করানোর জন্য এই চুক্তি শব্দটা এনে ব্যবহার করেছে। আচ্ছা আমার ট্রিকটা আপনি বুঝেন নাই নাকি এটাকে বুঝতে পারছেন? দেখেন ক আর খ কি করছে, একটা লিখিত চুক্তি করছে, তাহলে আমরা কি পড়েছিলাম? লিখিত চুক্তি কি? লিখিত চুক্তি কি একটি দলিল, এটা পড়ছিলাম কিনা 31 ধারায়। এবং আদালত তিন কারণে, আদালত তিন কারণে দলিল সংশোধন করে, একটা হচ্ছে প্রতারণা করলে, উভয় পক্ষের ভুল, দলিলের প্রকৃত অর্থ খুঁজে না পেলে, এই যে প্রতারণা, এই যে প্রতারণা পাইলেন দুটো উপাদান, প্রতারণা, তাহলে আপনার আর কি ফলাফলটা কি? আবার দেন পরীক্ষা আপনার সুন্দর করে বুঝাই দিয়েছে, যে প্রশ্ন ইচ্ছা করে দিয়েছে যে এই চুক্তির ফলাফল কি, যাতে আপনি চুক্তিটা লিখে ফেলটা করেন। ঠিক আছে, আসলে এর ফলাফলটা কি হবে? যেহেতু একটা দলিল, তার হয়েছে প্রতারণা, উত্তর হবে দলিল সংশোধন। তখন আপনি লিখবেন যে এখানে দলিল সংশোধন হবে, দলিল সংশোধন হবে, দলিল সংশোধন করতে হবে। কিন্তু অনেকে লাগবে যে ক খ লিখিত চুক্তি কথা প্রতারণা করছে, আত্মসাৎ করছে, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চুক্তি বাতিল লিখা সেও পরীক্ষা পিলি ফেল, রিটেন ফেল করে ফেলাইবো, এই চুক্তি বাতিল লিখে ফেলাইবো। মানে বার কাউন্সিল চাচ্ছে আপনি যে কোনো ভাবে, আপনি তো আইনটাকে ডিপলি পড়েন নাই, ওই চুক্তি দেখে আপনি বুঝছেন এটা চুক্তি, চুক্তি বাতিল লিখে দিয়েছেন, আপনারও বার কাউন্সিল বাতিল করে দিছে রিটেন থেকে। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা কে বুঝলো কে বুঝলো না আমাকে একটু বলেন, একটু বলেন মেহেরবানি করে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন তো, আমাকে কি শুনতে পাচ্ছে, আমাকে কি শুনতে পারছেন একটু বলেন না। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি একটু টেকনিক্যাল মানে টেস্ট করছি আমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা। আচ্ছা, আপনি বুঝতে পেরেছেন কিনা বলেন। আপনাকে বার কাউন্সিল ফেল করানোর জন্য একদম মানে ওয়াদাবদ্ধ করছে যে আপনার আর পাস করাইবো না। তাহলে কাকে পাস করাবে? যে লোকটা আইন বুঝে বুঝে পরে ওরে পাস করাবো, আইনটার মিনিং যার ডিপ। এবার খেয়াল করেন, আমি আবার বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আর বুঝানোর কিচ্ছু নাই। কর খ একটা লিখিত চুক্তি করছে, আপনার একটা বাড়ি, হালকা একটা বাড়ি মারছে, কিন্তু হালকা কিন্তু একটা বাড়ি আপনার দিছে, লিখিত চুক্তি। তাহলে আপনি কি পড়ছিলেন? লিখিত চুক্তি একটি দলিল সম্পন্ন করে, সেই চুক্তিতে ক প্রতারণা পূর্বক ভাবে ক্ষয়ের সম্পদ আত্মসাৎ করছে। প্রশ্ন কিন্তু এরকমই আসে, আমি কিন্তু সহজ করে দিচ্ছি, প্রশ্নে আরেকটু লিখবে, আরেকটু পেঁচাইবো, যাতে আপনার মাথাটা আরেকটু ঘুরে। এখানে লিখবে যে এখানে একটা জমি ছিল, জমিটা পৈতৃক সূত্রে কয়ের ছিল, ক ক্ষয়ের সাথে একটা লিজ করছিল, এই যে আরো 3-4 লাইন বাড়াইবো, বাড়াই একটু বড় করাইবো, আপনার যাতে ভিত্তি তৈরি করা যায় মনের ভিতরে। কথা বুঝতে পারেন নাই? ক এবং খ একটা লিখিত চুক্তি করছে, তার লিখিত চুক্তি কি একটি দলিল, এই দলিল সম্পন্ন করছে, সেই চুক্তিতে প্রতারণা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? প্রতারণা পাওয়া গেছে। পরে কি করছে? ক্ষয় সম্পদ আত্মসাৎ করে, এই যে প্রতারণা, প্রতারণা পাওয়া গেছে, দ্বিতীয় গন্ধ পাইলেন। এবং এখানে দেখেন টেকনিক্যাল খেলাটা হচ্ছে, বার কাউন্সিল এখানে বলে দিছে এখানে এটা চুক্তিটির ফলাফল কি। মানে আপনি যদি শিওর মরেন, ঠিক আছে, তখন আপনি তো মনে মনে, আপনি তো চালাক মানুষ, আইন পড়েন না, চালাক আপনি, আপনি ব্রেন দিয়ে ভাবতেছেন পোস্টে যখন চুক্তি দিয়েছে তাহলে এইটা চুক্তি, এটা শিওর। আর এই যে প্রতারণা হয়েছে, এই চুক্তি চলার কোনো মানে হয় না, দিয়া দিয়েছে চুক্তি বাতিল। আবার এছাড়া একটা সুনীতি পত্রিকা চুক্তি বাতিলের টপিকও আছে, তো চুক্তি বাতিল দিয়েছেন, আপনি পরে রেজাল্টে গিয়ে দেন আপনার রোল নাম্বারটা আর খুঁজে পাচ্ছেন না, আপনিও বাতিল হয়ে গেছেন। ঠিক আছে, আপনিও বাতিল। এই জিনিসটা করা যাবে না, হ্যাঁ।
এই জিনিসটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার পরীক্ষা আসছে। লিখিত চুক্তি একটা দলিল, যেহেতু প্রতারণা, আদালত 3 কারণে দলিল সংশোধন করে। আপনি খালি এই কিওয়ার্ডটা একটু মাথায় রাখেন। আমি বারবার কেন পড়াচ্ছি, কারণ এখান থেকে এইটাই আসবে। লিখিত চুক্তি, আমার সাথে একটু কমেন্টে বলেন, লিখিত চুক্তি একটি কি? দলিল। লিখিত দলিল, এটাও দলিল, কিন্তু লিখিত দলিল এখানে দিবে না, কারণ লিখিত দলিল দিলে আপনি এমনিই বুঝে যাবেন এটা দলিল, বার কাউন্সিল এটা জানে। তাই লিখিত চুক্তি কি? একটা দলিল। আর লিখিত দলিল কি? এটাও একটা দলিল। 3 কারণে সংশোধন করা হয়: প্রতারণা পাওয়া গেলে, উভয় পক্ষের ভুল, দলিলের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া না গেলে। আর পরীক্ষা হচ্ছে এই জিনিসটাই দিব, কারণ প্রতারণা দেখলে আপনার মন বলবো যে এটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে, আসলে কিন্তু হবে দলিল সংশোধন। এই জিনিসটা কে বুঝলো, কে বোঝেন না, আমাকে একটু মন খোলাসা করে বলেন যে স্যার আমি আসলেই এটা বুঝি নাই, বা স্যার আমি বুঝছি, একটু মন খুলে বলেন। সবাই বুঝতে পেরেছেন? পারবেন তো ইনশাল্লাহ? এবার আসেন, আরো আরো 3টে এক্সাম্পল দিয়ে দিই। দেখছেন প্রশ্ন কিভাবে আসে? এই টাইপের কোয়েশ্চেনে মার্কস আসলে সাইম সাহেব এটা 5 বা 7 মার্কের আসবে, 5 মার্কের নিচে নাম্বার নাই। ইলাস্ট্রেশন আসলেই 7 মার্ক, ইলাস্ট্রেশন আসলেই 7 মার্ক। আমি পরে, আগে আমাকে সিলেবাসটা একটু শেষ করতে দেন, আমাকে একটু সিলেবাস শেষ করতে দেন। আমি বার কাউন্সিল আপনাদের আপনাদের পড়াইছি, বার কাউন্সিল 2 দিনে, তামাদি পড়ে গেছি 3 দিনে, আর এসআর একটা আজকে হচ্ছে 4 দিনের ক্লাস, কালকে 5 দিন হলে শেষ হয়ে যাবে। এই দেখেন 10 দিনে 3টা শেষ। কথা কি বুঝতে পেরেছেন? আর আমি একটু কয়টা দিন ব্যস্ত, এরপরে আমি আমি ঠিক আছে, আমি এই কয়টা দিন একটু ব্যস্ত, তারপর আমি আপনার এই আমার একটু এই ঝামেলাটা শেষ হয়ে গেলে আমি একদম আপনাদের সাথে মনোনিবেশ করে বসবো, ঠিক আছে? আরো 2-1টা দিন আমাকে একটু সময় দেন। তারপর দেখেন, তারপর আমি এরপরে আপনাদের সিপিসি পড়াবো 8 দিন, সিপিসি 8 দিন, এবার সাইড বুঝলেন না, মানে 8 8 দিন। তারপর সিআরপিসি 8 দিন, 8 দিন, 8 দিনে যদি 8 দিনে যদি 8-10টা টপিক পড়াই, ওই দরকারই নেই। পিনাল কোড পড়াবো 8 দিন, কোনো প্রশ্নই নেই, বুঝলেন নাই? আর সাক্ষ্য, সাক্ষ্য পড়াবো 6 দিন। এই এই গেল 10, আর এনে গেল 30, 40 দিনে আপনাদের সব শেষ। সুনির্দিষ্ট প্রতীক আইন পড়ানোর পরে আমি সাক্ষ্য আইন ধরবো, আমি দেওয়ানিটা ধরবো না, কারণ সাক্ষ্য আইনের ওই 6 দিনের মধ্যে আমি সুনির্দিষ্ট প্রতিকারের পরে সাক্ষ্য আইন ধরবো। সাক্ষ্য আইন ধরলে 6 দিনের মধ্যে শেষ করা যাবে। আর সাক্ষ্য আইনে যদি কোনো মুসাবিদা নাই, তখন আমাদের এখনো, আমরা বার কাউন্সিলের মুসাবিদারা শেষ করছি, আমাদের তামাদির একটা মুসাবিদা বাকি আছে, সুনির্দিষ্ট প্রতিকারের 4টার মতো মুসাবিদা বাকি আছে। ওই 4টা মুসাবিদা একটা একটা করে শেষ করে দিব। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা রেডি, এখন আসেন আমি উদাহরণটা শিখাই। এখন এই উদাহরণটা ভালো করে শিখেন, এই উদাহরণটা ভালো করে শিখেন, আর কিছু শেখার নাই। লেখেন ক এবং খ, ক এবং খ কি করছে? উভয়ে মিলে কি করছে? একটা লিখিত চুক্তি সম্পন্ন করেছে। এই যে সব জায়গায় এই শব্দটাই দিবে, কারণ লিখিত চুক্তি দিলে কি হবে? লিখিত চুক্তি দিলে এটা দলিল, আপনার মাথায় থাকবে না। লিখিত চুক্তি সম্পন্ন করেছেন, সম্পন্ন করেছেন, করেছেন, কিন্তু এখানে এখানে উভয় পক্ষের ভুল আছে, উভয় পক্ষের ভুল রয়েছে। এখন এটা ফলাফল কি হবে? আমি ছোট্ট করে পড়াইতেছি, কারণ এত বড় পড়াইলে সময় নেই। আগে সিলেবাসটা শেষ করব, তারপরে আমরা যে কয়দিন সময় পাবো তখন আমরা প্রশ্ন বিশ্লেষণ করব। কথা বুঝতে পেরেছেন? প্রশ্ন বিশ্লেষণ করব, মুসাবিদা পড়াবো, কোনো কিছু আপনাদের অপূর্ণ, যেমন আগে এমসিকিউ তো রাখি নেই। আর রিটেনে আপনারা খুবই স্ট্রং ভাবে পরীক্ষা যাবেন, ইনশাল্লাহ ওয়াদা দিলাম। দেখেন এখানে কি হবে, এটা লিখিত চুক্তি সম্পন্ন করছে, এই যে টোকাটা দিছে আপনাদের, তাহলে লিখিত চুক্তি একটা দলিল, লিখিত চুক্তি একটা দলিল। এই যে আপনাকে এইভাবে পরীক্ষার হলে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে এরকম প্রশ্ন পড়ার সময় পাশে লিখে রাখতে হবে। আর এখানে কি হয়েছে? উভয় পক্ষের ভুল হয়েছে। এই দেখছেন কথাটা মিলছে কিনা? এই যে উভয় পক্ষের ভুল, মানে 3 কারণে দলিল সংশোধন হয়: প্রতারণা, উভয় পক্ষের ভুল, দলিলের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া না গেলে। এই যে মিলে গেল, চোখ বুঝে লিখে দিবেন দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, অফ ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ এখানে কি হবে? দলিল সংশোধন হবে, এখানে দলিল সংশোধন হবে। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? ঠিক আছে, ঠিক একই জিনিস,
একই জিনিস ক আর খ একটা লিখিত চুক্তি সম্পন্ন করেছেন, এখানে কি করছে, এখানে আরেক এখানে এইটা আবার চুক্তি দেবে না, ক আর খ একটা লিখিত দলিল করেছে, লিখিত দলিল। এই যে আপনি এবার শিওর যে লিখিত দলিল একটি দলিল, এটা আপনি শিওর, আগেটা কিন্তু চুক্তিরে চুক্তি মনে করছেন, আর এবার কি লিখিত দলিলটা একটা দলিল এবার মনে করবে যে না দলিল, এটা দলিল। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে, প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় নাই, প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় নাই, ঠিক আছে, খুঁজে পায় নাই আদালত। তখন এর ফলাফল কি হবে, তখন এর ফলাফলটা কি হবে, আপনি তখন চিন্তা করেন, আপনি তো পড়াশোনা করে যান নাই, আপনি চিন্তা করছেন এটা লিখিত দলিল, এটা শিওর, কিন্তু প্রকৃত তো খুঁজে না তো, একটা দলিলের মিন প্রকৃত অর্থ নাই, তাহলে এটা এমনি দলিল বাতিল। এই যে দলিল বাতিল লেখছেন, আপনিও কিন্তু বাতিল হয়ে যাবেন, আপনিও রিটেন দিয়ে কিন্তু বাতিল। কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? আমার কথাটা বুঝতে পারছেন কি বুঝেন না? আপনি চিন্তা করছেন দূর, এরা লিখিত দলিল তো বুঝছি, কিন্তু প্রকৃত অর্থ যখন খুঁজে পাইনি, তাহলে এটা তো দলিল বাতিল হবে, দলিল বাতিল লেখছেন, আপনিও রিটেন থেকে বাতিল হয়ে গেছেন, ফলাফল হবে দলিল সংশোধন। সংশোধন। আচ্ছা এবার বলেন ইনশাল্লাহ যে কোনো উদাহরণ পারবেন কিনা একটু বলেন, যে কোনো উদাহরণ হবে কিনা আপনার দ্বারা একটু বলেন তো। আমার কিন্তু দলিল সংশোধন পুরা শেষ। একটু সবাই মন খুলে বলেন আলহামদুলিল্লাহ, যদি বুঝতে থাকেন আলহামদুলিল্লাহ কোন। ঠিক আছে, এইবার আর আপনাকে আটকানো কঠিন হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ, এইভাবে ধরে ধরে বুঝাইয়া পড়াইতে হয়। ঠিক আছে, ওইভাবে পড়াইলে তো হইতোই। শুধু কয়টা কিওয়ার্ড শুধু হাতের সামনে রাখেন, কিওয়ার্ড কয়টা কিওয়ার্ড শুধু হাতে রাখেন, কিওয়ার্ড মানে কয়টা পোটলা হাতে রাখেন, পোটলাটা কি ছোট্ট একটা পোটলা, বেশি বড় না, সেটা হচ্ছে কি দেখেন, ছোট্ট একটা পোটলা লেখেন, বেশি বড় না, সেটা কি দেখেন, এই দেখেন এই কথাটা ছোট্ট করে একটা পোটলা পিচ্ছি করে লেখেন, পিচ্ছি, লিখিত চুক্তি। লিখিত চুক্তি একটি দলিল, লিখিত চুক্তি, লিখিত দলিল। ঠিক আছে, লিখিত দলিল ছোট্ট, আমি কিন্তু নিজেই ছোট করে রাখতেছি, লিখিত চুক্তি, লিখিত দলিল, সুন্দর করে রাখেন ছোট করে। এইটা কিন্তু কি একটা দলিল, এইভাবে রাখেন ছোট্ট করে একটা পোটলা বানায় রাখেন, দলিল। এবং দলিল সংশোধন যখন হবে তিন কারণে হয়, এই যে তিন কারণ, এই ছোট্ট করে একটা পোটলা বানায় রাখেন, আর হাতের সামনে দিয়ে তাহলে আর ছুটে যাবে না। দলিল সংশোধন এত পেশাল দরকার নেই, তিন কারণে হয়। এক হচ্ছে প্রতারণা, প্রতারণা, এই যে যেমন প্রতারণার গন্ধ পাইবার মন চাইব, ওই চুক্তি বাতিল আসলে হবে সংশোধন। প্রতারণা, দেখেন প্রতারণা, এই দেখেন প্রতারণা। তারপরে আপনি কি লিখবেন, এক হচ্ছে প্রতারণা, দুই হচ্ছে উভয় পক্ষের ভুল, পক্ষের ভুল, উভয় পক্ষের ভুল, এবং তিন নাম্বার হচ্ছে কি, তিন নাম্বারটা সুন্দর করে লেখেন, প্রতারণা, উভয় পক্ষের ভুল, এবং থার্ড ওয়ান প্রকৃত অর্থ। এইবার এই যে এই কটা জিনিস মাথায় রাখলে আপনার আর দলিল সংশোধন নিয়ে কোনো প্যারা হবে না। সবাই এখন বলেন আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ বলার সময় এসে পড়ছে, আপনারা আর আটকানোর কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ বলেন, এই এতক্ষণ আমরা পড়াইছি ধারা 31, ধারা 31টাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, আর কিচ্ছু পড়ানোর কিচ্ছু নাই। যে আলহামদুলিল্লাহ বলেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন, কারণ আপনারা যে উদাহরণটা শিখছেন, এই উদাহরণটা লক্ষ লক্ষ মানুষ এখন পর্যন্ত পারে না। বার কাউন্সিলে যে পরীক্ষা দিবে প্রায় 10,000-এর উপর স্টুডেন্ট, এর মধ্যে 6,000 থেকে 7,000 মানুষের মাথায় এটা পারেই না। কথা কি বুঝতে পেরেছেন? দিলে 8,000-এর মতো স্টুডেন্ট এটা ভুল করবে। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমাকে শুনতে পাচ্ছেন? একটু বলেন আলহামদুলিল্লাহ বলেন একটু। ভাইয়া আরেকবার শর্ট করে বলেন। ঠিক আছে, শোনেন, আমি বলেছি যে লিখিত চুক্তি একটা দলিল, লিখিত দলিল একটা দলিল। দলিল সংশোধন হয় তিন কারণে, দলিলে যখন প্রতারণা পাওয়া যাবে সংশোধন হবে, দলিলে যখন উভয় পক্ষের ভুল হবে সংশোধন হবে, দলিলে প্রকৃত অর্থ খুঁজে না পাওয়া গেলে সংশোধন হবে। আশা করি বুঝতে পেরেছেন। 31 শেষ, এইবার আসেন 32। এইবার আর পড়ানোর কিচ্ছু নেই। এবার লেখেন দলিল সংশোধন কারা কারা করতে পারে, লেখেন। মানে কি আপনি আপনি মানে কি বলতেছেন, এই দেখেন, আমি আপনাকে তো বললাম, সেটা কি বললাম আপনাকে, আপনাকে বললাম যে দুই ধরনের দলিল সংশোধন হয়।
লিখিত চুক্তি একটি দলিল, আর লিখিত দলিল একটি দলিল। তো দুই ধরনের দলিল আদালত সংশোধন করে। লিখিত চুক্তি একটা দলিল, লিখিত দলিলও একটা দলিল। তিন কারণে আদালত দলিল সংশোধনের আদেশ দেয়। একটা দলিলে যখন প্রতারণা পাওয়া যাবে দলিল সংশোধন হবে। একটা দলিলে যখন উভয় পক্ষের ভুল হবে ফলাফল হবে দলিল সংশোধন। একটা দলিলে যখন একটা দলিলে যখন প্রকৃত অর্থ খুঁজে পাওয়া না যাবে ফলাফল হবে দলিল সংশোধন। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন দলিল সংশোধন 31 ধারা এখনো বাকি আছে। এবার লেখেন 31 ধারা, ধারা 31 আর একটু বাকি আছে, আর নাই। ধারা 31 আর একটু কথা বাকি আছে। কারা কোন কোন কে কে দলিল সংশোধনের আবেদন করতে পারে? কে দলিল সংশোধনের জন্য আবেদন করতে পারেন? কোন কোন পক্ষরা করতে পারে, কে না, মানে কে কোন পক্ষ বা কোন কোন পক্ষ, কোন পক্ষ, হুজ হুজ, ঠিক আছে, হুইচ পার্টিস, ঠিক আছে, কে কে। হ্যাঁ হ্যাঁ, পেনাল কোড টাইপের, এই তো বুঝতে হবে। ঠিক আছে, কিন্তু দেখছেন কত টুইস্ট। কারা কারা দলিল সংশোধনের আবেদন করতে পারবে? ঠিক আছে, লিখে ফেলেন, লিখে ফেলেন, সুন্দর করে লেখেন। দলিল সংশোধনের আবেদন করতে পারবে বাদী বিবাদী উভয় পক্ষ। বাদী প্লাস বিবাদী উভয় পক্ষ। বাদী বিবাদী উভয় পক্ষ আবেদন করতে পারবে, 1 নাম্বার। এবার লেখেন 2 নাম্বার, বাদী বিবাদী উভয় পক্ষ আবেদন করতে পারবে। 2 নাম্বার, তাদের প্রতিনিধিরা পারবে। তাদের প্রতিনিধি পারবে। 3 নাম্বার, দলিলের পক্ষরা পারবে। লেখেন দলিলের পক্ষরা, দলিলের পক্ষরা পারবে। এবং 4 নাম্বারে লেখেন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি। দলিলের সাথে যার স্বার্থ আছে, এই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা কি করতে পারবে? দলিল সংশোধনের আবেদনটা করতে পারবে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আবেদনকারী কারা কারা, এখানে বোঝানোর কিছু নাই। বাদী বিবাদী উভয় পক্ষ, তাদের প্রতিনিধি, দলিলের পক্ষগণ, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি। আর আমরা 31 ধারায় আগের বার কি পড়ছি সেটা টুইস্ট করে ছোট্ট করে দিয়ে দিই, ছোট্ট করে দিয়ে দিই। এই 31 ধারা টুইস্টটা, সেটা হচ্ছে লিখিত চুক্তি একটি দলিল। লিখিত চুক্তি, লিখিত চুক্তি একটি দলিল, লিখিত চুক্তি একটা দলিল। লিখিত দলিল সেটাও কি একটা দলিল। এই যে লিখিত চুক্তি, লিখিত দলিল, এগুলি কি চোখ বুঝে কি একটি দলিল। লিখিত চুক্তি, লিখিত দলিল, এগুলি কি চোখ বুঝে একটা দলিল। আদালত 3 কারণে দলিল সংশোধন করে, 3 কারণে। এক হচ্ছে প্রতারণা, এক হচ্ছে প্রতারণা, 2 হচ্ছে উভয় পক্ষের ভুল। সেখানে না, সেখানে এই পরীক্ষা বারবার আসবে, উভয় পক্ষের ভুল। এবং 3 নাম্বার হচ্ছে কি বলেন তো? 3 নাম্বার হচ্ছে প্রকৃত দলিলে প্রকৃত অর্থ খুঁজে না পেলে। এই ছিল আমাদের টোটাল 31 ধারা। আমাদের টোটাল 31 ধারাটা এই ছিল। তাহলে আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। লিখিত চুক্তি, লিখিত দলিল, ইহা একটি দলিল। 3 কারণে আদালত দলিল সংশোধনের আদেশ দেয়: যখন দলিলের ভিতরে প্রতারণা পাওয়া যায়, উভয় পক্ষের ভুল, অথবা দলিল এবং দলিলের প্রকৃত অর্থ খুঁজে না পেলে। 3 কারণে আদালত দলিল সংশোধনের আদেশ দেয়। এবার লেখেন কে দলিল, কোন পক্ষরা দলিল সংশোধনের আদেশ দিতে পারে? এক হচ্ছে বাদী বিবাদী উভয় পক্ষ, 2 হচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, 3 হচ্ছে দলিলের পক্ষ, 4 হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি। বাদী বিবাদী উভয় পক্ষ, তাদের প্রতিনিধি, দলিলের পক্ষ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি। আশা করি আপনারা পরিপূর্ণভাবে ইনশাল্লাহ বুঝে গেছেন। আর 31 ধারা নিয়ে আপনাদের আর জীবনে কোনোদিন প্রবলেম হবে না। এইবার হচ্ছে বাকিগুলি আর পড়ার কিছু নাই, বাকিগুলি খালি 1 লাইনে লিখবো, শেষ। আমার মেইন খেলা ছিল দলিল সংশোধনে আপনাদের সাথে, সেটা হচ্ছে দলিল সংশোধনে আপনাদের সাথে মেইন যে পড়ার লেখাটা ছিল সেটা হচ্ছে এইটা, 31 ধারা। এইবার লেখেন 32 33 লেখেন।
ধারা 32, ধারা 33, এই দেখেন খালি দুইটা লাইন লেখলে শেষ। এই যে ধারা 32, এই আপনার ধারা 32 আর এই হচ্ছে ধারা 33। এই আপনার ধারা 32, এই ধারা 33। ধারা 32-এ কি বলতেছে? লিখিত চুক্তি সংশোধন করতে আদালতকে, এই যে লিখিত, কিচ্ছু পড়া নাই, জাস্ট ইটস এ প্লেন ওয়ার্ড, হ্যাঁ। লিখিত চুক্তি সংশোধন করতে লিখিত চুক্তি সংশোধন করতে মানে এই দলিল সংশোধন আর কি, হ্যাঁ। লিখিত চুক্তি সংশোধন করতে অর্থাৎ দলিল সংশোধন করতে আদালতকে দুটি বিষয় প্রমাণ করতে হয়। মানে আপনি একটা দলিল সংশোধন করতে চাইতেছেন, তাহলে আদালতকে দুইটা বিষয় আপনার প্রমাণ করতে হবে, কোর্টকে দুইটা বিষয় আপনার প্রমাণ করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনি হচ্ছে ন্যায়ের পক্ষে, অর্থাৎ আপনি ইকুইটির পক্ষে, আপনি হচ্ছে ন্যায়পর আপনি দলিলটা সংশোধন করতেছেন ন্যায়ের খাতিলে, ন্যায়পর ইকুইটি, আপনি একজন, ঠিক আছে, আপনি একজন ন্যায়ের পক্ষের মানুষ, ঠিক আছে, আপনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পর। আর দ্বিতীয় হচ্ছে আপনি হচ্ছেন সুবিবেচনামূলক, ন্যায়পর আর সুবিবেচনামূলক। আশা করি বুঝতে পেরেছেন। লিখিত চুক্তি সংশোধন করতে হলে আদালতকে দুইটা বিষয় প্রমাণ করতে হয়। এক হচ্ছে, কমেন্টে লেখেন না, লিখিত চুক্তি সংশোধন করতে আদালতকে দুইটা বিষয় প্রমাণ করতে হয়। এক হচ্ছে আপনি হচ্ছেন ন্যায়পর, দ্বিতীয় হচ্ছে আপনি সুবিবেচনামূলক। আশা করি বুঝতে পেরেছেন। এবং 33-এ একটাই শব্দ দেওয়া আছে, দলিল সংশোধনের, দলিল সংশোধনের দলিল সংশোধনের জন্য আদালত ড্যাশের আদেশ দিতে পারেন। সেটা কি? ড্যাশের আদেশ দিতে পারেন, সেটা হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান করার আদেশ দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আপনারা পারবেন কিনা বলেন। 32 ধারায় বলতেছে লিখিত চুক্তি, অর্থাৎ লিখিত চুক্তি কি একটা দলিল, তার দলিল সংশোধন করতে গেলে আদালতকে দুইটা বিষয় প্রমাণ করতে হয়। এক হচ্ছে আপনি ন্যায়পর, আপনি একটা ইকুইটেবল ম্যান, আপনি একটা ইকুইটেবল মানুষ, ন্যায়পর, এবং আপনি আহ এবং আপনি সুবিবেচনামূলক, কনসাইন্টিয়াস পারসন, ঠিক আছে, আপনাকে দুটা বিষয় প্রমাণ করতে হবে। এবং 33-এ বলা আছে দলিল সংশোধনের জন্য আদালত অনুসন্ধান বা ইনকোয়ারি করার আদেশ দিতে পারেন। ইনশাআল্লাহ বলেন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কিনা আগে বলেন, আপনি একদম ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন, বলেন ক্লিয়ার কিনা বলেন, 31, 32, 33 আপনি ক্লিয়ার কিনা বলেন। দলিল সংশোধনের জন্য আদালত অনুসন্ধানের আদেশ দিতে পারে, এটা বুঝানোর কি আছে? কিচ্ছু বুঝানোর নাই। ধারা 32-এ বলা আছে লিখিত চুক্তি সংশোধন করতে আদালতকে দুইটা বিষয় প্রমাণ করতে হয়। এক হচ্ছে আপনি ন্যায়পর, মানে আপনি ন্যায়পরায়ণ, দ্বিতীয় হচ্ছে সুবিবেচনামূলক। 33-এ বলা আছে দলিল সংশোধনের জন্য আদালত অনুসন্ধানের আদেশ দিতে পারেন, এই শেষ। ঠিক আছে। এবং এবার আসেন ধারা 34। ধারা 34টা খুবই গুরুত্বপূর্ণ, ধারা 34টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবার লেখেন ধারা 34টা দিলে আমাদের আর তেমন কিছুই বাকি নাই। ঠিক আছে, এইগুলি একদম সহজ, এগুলি একদম সহজ একটা ব্যাপার, ভেরি সিম্পল একটা জিনিস। ঠিক আছে, এগুলি খুবই সহজ একটা ব্যাপার।
এখানে লেখেন 34 লেখেন অ্যাডিশনাল রেমেডি। মানে হচ্ছে অতিরিক্ত প্রতিকার। অ্যাডিশনাল রেমেডি মানে অতিরিক্ত প্রতিকার, এটা উদাহরণ দিয়ে শিখতে হবে। এখানে কিছুই লেখা নাই, আপনি খালি এতটুকু লেখেন অ্যাডিশনাল রেমেডি, অতিরিক্ত প্রতিকার মানে কি। এর মানে হচ্ছে একটা লোক রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেছিল, সামনে একটা মুরব্বি আসছে, এর মধ্যে একটা লোক কি করতেছে, আমি উদাহরণটা বুঝাই বলি। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, তার মাথা চুলকে দিয়েছিল, সেই বেড়া লোক কি করছে, নিজের মাথাটা হাত দিয়ে চুলকে দিয়েছিল। আমি একটু গল্পটা বুঝাই অতিরিক্ত প্রতিকারের। কারণ এই একটা রাস্তা ধরেন, এই রাস্তা দিয়ে একটা ছেলে হাইটে যাইতেছিল, ঠিক আছে না, হাঁটতে যাওয়ার সময় এই ছেলেটা উটকে তার মাথা চুলকে দিল। এই আঙ্গুলে হাত দিয়ে ও নিজের মাথা চুলকাইতে আছে। মাথা যখন চুলকাইতে আসলে এদিক দিয়ে একটা মুরব্বি চাচা, এদিক দিয়ে মুরব্বি চাচা কি হয়েছে, মুরব্বি চাচা হাইটে যেতেছিল, মুরব্বি চাচা নামাজি ব্যক্তি, সে ওরে ওর মাথা চুলকাই দেখে উনি কইতেছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ও মুরব্বি চাচা মনে করছে ওরে মনে হয় সালাম দিছে, তখন ও কইতেছে হাই হাই, আমার তো মাথা চুলকানোর উদ্দেশ্য ছিল, মাথা চুলকানো, মাথা চুলকানোর উদ্দেশ্য ছিল, মাথা চুলকানোর কাজও হইলো, আবার অতিরিক্ত প্রতিকার হিসেবে সালামও দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা যদি আপনি বোঝেন, অতিরিক্ত প্রতিকার, এই সালামটা কি হয়ে গেল তার জন্য, অতিরিক্ত প্রতিকার, এডিশনাল রেমেডি। ওকে, ঠিক আছে, গেছিল মাথা চুলকানোর উদ্দেশ্য ছিল, কিন্তু সালামের কাজও হয়ে গেছে। তো এই জিনিসটা যদি আপনি বোঝেন, তাহলে অতিরিক্ত এই এডিশনাল রেমেডি আপনার হয়ে গেছে, তাহলে আর আপনার দ্বিতীয় খেলার নাই। তাহলে একটা লোক, ভদ্রলোক গেছে চুক্তির বাস্তবায়ন করতে আদালতে, চুক্তির বাস্তবায়ন করতে গেছে, চুক্তির বাস্তবায়ন, ঠিক আছে, চুক্তির বাস্তবায়ন কত, ধারা 12-তে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা 12 অনুসারে বেড়ায় গেছে চুক্তির বাস্তবায়ন করতে আদালতে। আদালত কি করছে দেখলো, ওর দলিলে ভুল আছে, আর মানে যেহেতু লিখিত চুক্তি একটা দলিল, লিখিত চুক্তি একটা দলিল, এটা তো আপনি জানেন, যেহেতু লিখিত চুক্তি একটা দলিল, ও কি আদালত দেখলো যে ওর দলিলে ভুল আছে, দলিলে ভুল, তখন আদালত কি করলো, এই দলিলটা সংশোধন করে দিল, দলিল সংশোধন করলো, সংশোধন করে দিল, যে তুমি যে চুক্তি বাস্তবায়ন করতে আসছো, এখানে তো দলিলেও তোমার ভুল আছে, যাও তোমার দলিলটাও সংশোধন করে দিই। তাহলে এই লোকটা কি পাইলো, চুক্তির বাস্তবায়ন, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন প্লাস অতিরিক্ত প্রতিকার হিসেবে, অতিরিক্ত প্রতিকার হিসেবে দলিল সংশোধন হয়ে গেল, দলিল সংশোধনও হয়ে গেল। এই জিনিসটাকে বলা হয় অ্যাডিশনাল রেমেডি, অতিরিক্ত প্রতিকার। ও গেছিল চুক্তির বাস্তবায়ন করতে, ঠিক আছে, পরে আদালত দেখলো ওর চুক্তির ভিতরে ভুল আছে, তখন আদালত কি করলো, ওই দলিলটাও সংশোধন করে দিল। এই যে দলিলটা সংশোধন করছে, এটা হচ্ছে অতিরিক্ত রেমেডি। ঠিক এখানে এই লোকটার মাথা চুলকাইতেছিল, সামনে চাচায় ওয়ালাইকুম আসসালাম কইয়ে ফেলাইছে, তাহলে ওর তো মাথা চুলকানোর উদ্দেশ্যে মাথায় হাত দিছিল, কিন্তু মাথা চুলকানির সাথে সাথে সালামের কাজও তার হয়ে গেছে, তাহলে এই জিনিসটা হচ্ছে তার অতিরিক্ত প্রতিকার। ঠিক তেমনি এই লোকটা তো গেছিল চুক্তির বাস্তবায়ন করতে, কিন্তু আদালত করছে কি, চুক্তির বাস্তবায়ন তো করেই দিছে, সাথে দলিলে ভুল ছিল সেটা সংশোধনও করে দিছে, এই দলিল সংশোধন তার জন্য অতিরিক্ত প্রতিকার হয়ে দাঁড়াইছে। এবার কে বুঝলেন আর কে বুঝলেন না আমাকে একটু বলেন, এবার বলেন কে বুঝছেন আর কে বুঝলেন না একটু বলেন আমাকে। তাহলে আমাদের দলিল সংশোধন শেষ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আবার বলেন। আর কেউ, সবাই বুঝতে পারছেন কিনা বলেন, আমি এখন চুক্তি বাতিলে চলে যাব, বুঝতে পারছেন কিনা বলেন। এই লোক গেছিল রাস্তা দিয়ে মাথা চুলকানোর লেগে মাথায় হাত দিয়েছে, ঠিক আছে, মাথা চুলকানোর কাজও হয়ে গেছে, সালামও হয়ে গেছে, ওই সালামটা অতিরিক্ত প্রতিকার। এই যে আমি আবার একটু বুঝাই বলি, আমি আবার একটু বুঝাই বলি, সেটা হচ্ছে এই ভদ্রলোক গেছিল আদালতে, যে মাননীয় আদালত আমার চুক্তিটা একটু বাস্তবায়ন করে দেন, তো আদালত দেখলো চুক্তি বাস্তবায়নের সাথে সাথে তার দলিলেও ভুল আছে, যে দেখলো যে মিয়া তুমি যে চুক্তি বাস্তবায়ন করতে আসছো, তোমার তো এই চুক্তিতে ভুল আছে, কিছু মিস্টেক আছে, ভুল আছে, ঠিক আছে, তাহলে আদালত কি করলো, ওই ভুলটা সংশোধন করে দিল,
তাহলে তাহলে কি হইলো তার, তাহলে তাহলে ওই ব্যক্তি কি হলো, ওই ব্যক্তির আদালত দলিল চুক্তির বাস্তবায়নও করে দিয়েছে, সাথে দলিলের সংশোধনও করে দিছে। এই যে দলিল সংশোধন যে করে দিল, এটা হচ্ছে তার জন্য অতিরিক্ত প্রতিকার। ঠিক আছে। ওই লোক গেছিল কি করতে, ওই লোক আদালতে গেছিল চুক্তির বাস্তবায়নের জন্য, ওই লোক আদালতের কাছে গেছিল চুক্তির বাস্তবায়নের জন্য, চুক্তির চুক্তির বাস্তবায়নের জন্য গেছিল, বাস্তবায়নের জন্য গেছিল বেড়ায়। এই উদ্দেশ্যে কিন্তু সে গেছিল। ঠিক আছে, এই উদ্দেশ্যে সে গেছিল, সে গেছিল চুক্তির বাস্তবায়নের জন্য, চুক্তির বাস্তবায়নের জন্য গেছিল। আদালত দেখলো তার এই পেপারসে চুক্তির যে কাগজপত্র এর কিছু বানানে ভুল আছে, মিস্টেক আছে। আদালত বললো এই মিয়া, চুক্তি বাস্তবায়ন করতে হবে, তোমার দ্বারা ভুল আছে, যাও আমি ভুলটা সংশোধন করে দিলাম। তো আদালত কি করছে, এই ভুলটা সংশোধন করে দিছে, সংশোধন করে দিছে। এই ভুলটা আদালত কি করছে, সংশোধন করে দিছে। তাহলে চুক্তি বাতিল। তাহলে কি দেখা গেল, চুক্তি বাতিল, চুক্তির বাস্তবায়ন, তো এটা হচ্ছে তার উদ্দেশ্য। সাথে দলিলটাও সংশোধন হয়ে গেছে। এই যে দলিল সংশোধন, এটা হচ্ছে তার জন্য কি, তার জন্য অতিরিক্ত প্রতিকার। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পারছেন অ্যাডিশনাল রেমেডি। ঠিক আছে, যেমন কি, ঠিক আছে, যেমন কি আমি আরেকটু সহজভাবে বুঝাই, আমি বাস্তবিক জ্ঞানে বুঝাই। আপনি একজন আইনজীবী, এই যে আপনি আইনজীবী, আপনার চেম্বার, এই চেম্বারে আপনি বসে আছেন, চেম্বারের চেয়ারে আপনি বসে আছেন, আপনি একজন আইনজীবী। একটা ক্লায়েন্ট আপনার কাছে আসছে মামলা নিয়ে, মামলা নেয়, তো ওর উদ্দেশ্য কি ছিল, মামলা নেওয়া, মামলা দেওয়া। আপনাকে একটা ক্লায়েন্ট মামলা নিয়ে আপনার চেম্বারে আসছে, আপনি কি করছেন, এই ক্লায়েন্টের মামলাটাও নিছেন, তারে আপনি কি করছেন, তারে আপনি এক কাপ চাও খাওয়াইছেন। সে কিন্তু চা খাইতে আসে নাই, আমার কথা বুঝছেন, কথাটা বাংলা বুঝেন। আপনার আইন বুঝতে কি বলছে, আপনি কমন সেন্স খাটান। এই ক্লায়েন্টটা, আপনি একটা আইনজীবী, আপনি একটা অ্যাডভোকেট, আপনি একটা অ্যাডভোকেট, সে একটা ক্লায়েন্ট, সে আপনার একটা ক্লায়েন্ট, সে আপনার মক্কেল। এই মক্কেল কি করছে, আপনার কাছে মামলা নিয়ে আসছে। তাহলে আপনি কি করছেন, মামলাটা তো রিসিভ তার করছেন, তার সাথে এক কাপ চাও খাওয়াইছেন। এই এক কাপ চা খাওয়াইছেন, এটা তার জন্য অতিরিক্ত প্রতিকার। সে তো চা খাইতে আসে নাই, সে আসছে মামলা নিতে, কিন্তু আপনি মামলা যখন তার করছেন, মামলার সাথে তার এক কাপ চাও খাওয়াই দিচ্ছেন, এই চাটা হচ্ছে অতিরিক্ত প্রতিকার। আশা করি বুঝতে পেরেছেন। বেড়ায় গেছিল দলিল সংশোধন করতে, আদালত, বেড়ায় গেছিল চুক্তির বাস্তবায়ন করতে, আদালত দলিল সংশোধন করে দিছে, লগে ফ্রি। তাহলে ওই ফ্রি জিনিসটা তার জন্য অতিরিক্ত প্রতিকার। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। সবাই কি ক্লিয়ার কিনা বলেন, সবাই ক্লিয়ার কিনা বলেন, সবাই বলেন ক্লিয়ার কিনা বলেন। আমি দলিল সংশোধনটা এইভাবে শেষ করে দিলাম, এখান থেকে আর কোনো কোয়েশ্চেন আপনাদের নাই, বলেন আলহামদুলিল্লাহ।